শত সহস্র বছর জুড়েই মানব সমাজে অনুচিত, অনৈতিক এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা ঘটছে। এক এক সময়ে এক এক যুগে যেন এক এক কাহিনী। এই সময়ে সবচেয়ে আলোচিত হচ্ছেন আমেরিকার বিলিয়নিয়ার অ্যাপস্টেইন, যিনি কলঙ্কের বোঝা সইতে না পেরে জেলেই আত্মহত্যা করেন। যদিও দুনিয়ার ক্ষমতাশালীরা তাকে জেলের মধ্যেই হত্যা করেছে কিনা এ নিয়েও রহস্য রয়েছে। ফ্লোরিডায় একসময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মালিকানাধীন রিসোর্টে কাজ করা ভার্জিনিয়া রবার্ট সহ অসংখ্য তরুণীর অভিযোগ ইতিমধ্যে কোর্টে প্রমাণিত হয়েছে। উঠে এসেছে বিলিয়নিয়ার জেফ্রি অ্যাপস্টেইনের নানা কাণ্ডকাহিনী, যিনি মূলত স্বল্প বয়সী মেয়েদের জোর করে তার নিউ ইয়র্কের ম্যানশন এবং আইল্যান্ডের সুরম্য অট্টালিকাগুলোতে দাসীর মতো রাখতেন। বিশ্বের হাই প্রোফাইল লোকদের নিজের ব্যবসায়িক স্বার্থে কাজে লাগাতে এই মেয়েরা ছিল তার উপহার। Epstein would pay extra for his victims to find more girls for him. The younger, the better. আর এই অ্যাপস্টেইনের ঘটনায় নিজেকে জড়িয়ে বিপদে আছেন ব্রিটেনের রানীর দ্বিতীয় ছেলে প্রিন্স অ্যান্ড্রু। সম্প্রতি বিবিসি নিউজ নাইটে ইন্টারভিউর পরই যেন তিনি লোকসমাজে ধরা পড়লেন। কেড়ে নেওয়া হলো তার রাজকীয় দায়িত্ব, ইউনিভার্সিটির চ্যান্সেলর সহ বিভিন্ন পদ, প্রতিষ্ঠানের প্যাট্রন থেকে সরিয়ে নেওয়া হলো তাকে। কারণ ভার্জিনিয়ার অভিযোগ, জেফ্রি এপস্টেইন মাত্র 17 বছর বয়সে তাকে স্পা কর্মী থেকে সেক্স স্লেভে পরিণত করেন। নানা জনের কাছে পাঠানোর তালিকায় প্রিন্স অ্যান্ড্রু ছিলেন 3 বার। এর মধ্যে যেমন ছিল লন্ডনের ঠিকানা, তেমনি ছিল নিউ ইয়র্কের ম্যানশন। Club tramp and he danced with me and he sweats a lot and he smells funny. And then we get in the car and Gillian tells me in the car that I have to do what I do for Jeffrey for Prince Andrew. মানুষজন প্রিন্সের বর্তমান কথায় ততটা বিশ্বাস করছেন না, যদিও তিনি বলছেন জেফরির সাথে তার বন্ধুতা থাকলেও কোনো মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ঘনিষ্ঠতা থাকার পরও তিনি কি জেফরির আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে জানতেন না? That's me, but whether that's my hand or whether that's the position, I have simply no recollection of a photograph ever being taken. So why would somebody have put in another hand? You think it is you next to her in the photo? Oh, it's definitely me. I mean, that's a picture of me. It's not a picture of, I don't believe it's a picture of me in London. He knows exactly what he's done and I hope he comes clean about it. অন্যদিকে ভার্জিনিয়া পুরনো ফটো দেখিয়ে প্রিন্সের সাথে কঠিন দিনগুলোর বর্ণনাও দিচ্ছেন। So as you know, Prince Andrew denies the allegations against him and he says that this photo is a fake, that he was never there and that is not his arm and they're not his fingers. Those are his fingers. That is Andrew. This photo has been verified as an original and it's been since given to the FBI and they've never contested that it's a fake. And I know it's real. And he needs to stop with all of these lame excuses. We're sick of hearing it. This is a real photo. And that was the first time you met him? And that's the very first time I met him. And that's right before I was abused by him. ভার্জিনিয়া সহ অন্যান্যরা 10-15 বছর আইনি লড়াই শেষে এমন সব ঘটনা জনসম্মুখে নিয়ে আসতে পারছেন। 2019 সালের এপ্রিল মাসে বাংলাদেশের একটি ঘটনা বিশ্ব মিডিয়ায় আলোচিত হয়। সোনাগাজীর ফাজিল মাদ্রাসার 19 বছর বয়সী ছাত্রী নুসরাত জাহান রাফির অভিযোগ ছিল তারই মাদ্রাসার প্রিন্সিপাল কৌশলে ছাত্রীদের সাথে অনুচিত আচরণ করছেন। এক পর্যায়ে রাফির সাথেও যৌন হয়রানি। বিষয়টি পুলিশে জানাতে গেলে পাত্তা পায়নি রাফি। তারপরও চেষ্টা চালায় সে, আর পাল্টা প্রভাব শুরু হয় অভিযোগ প্রত্যাহারের। পুলিশ আর স্থানীয় প্রভাবশালী রাজনীতিকরা প্রিন্সিপালের পক্ষে। এক পর্যায়ে অভিযোগ প্রত্যাহার না করায় আরেক ছাত্রীর প্ররোচনায় রাফিকে একদিন মাদ্রাসার ছাদে নিয়ে যাওয়া হয়। ওড়না দিয়ে বেঁধে তার উপর আগুন লাগিয়ে দেওয়া হয়। বলা হয় সে আত্মহত্যা করেছে, কিন্তু ঘটনাচক্রে প্রায় 80 ভাগ পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে মারা যায়নি রাফি। ঢাকার হাসপাতালে মৃত্যু হয় 5 দিন পর, কিন্তু দিয়ে যায় ঘটনার বর্ণনা। তোলপাড় হয় চারদিকে। I want justice for my daughter. We don't need anything else. প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে বাংলাদেশের সবচেয়ে ফাস্ট ট্র্যাক কেস হিসেবে বিবেচিত হয় এই মামলা। 6 মাসের মধ্যেই প্রিন্সিপাল সহ 16 জনের বিরুদ্ধে আসে ফাঁসির রায়। The headmaster, Ms. Ruffy, had accused of sexual harassment, was among those convicted. Ms. Ruffy was attacked after she refused to retract her accusation. ঘটনাগুলো উদাহরণ মাত্র, এমন বহু ঘটনা ঘটছে সমাজে। বিশেষ করে আমেরিকান বিলিয়নারদের তালিকায় এই অভিযোগমুক্ত ব্যবসায়ীর সংখ্যা একেবারেই কমে এসেছে। ব্রিটেনে বাংলাদেশি বা মুসলিম কমিউনিটিও এই অভিযোগে সমালোচিত হচ্ছে সময়ে সময়ে। পাকিস্তানি অরিজিন কিছু ট্যাক্সি ড্রাইভারের মাধ্যমে অসংখ্য তরুণী নির্যাতনের ঘটনা সব ঘটনাকে ছাড়িয়ে গেছে। এছাড়া প্রায় প্রতি বছরই একাধিক ঘটনার খবর আসছে পারিবারিক পরিবেশে, আত্মীয় স্বজন, এমনকি স্টেপ ফাদারের মাধ্যমে নির্যাতনের কারণে।
আর এই নভেম্বরেই এক বাংলাদেশি যুবকের 14 বছরের জেল হলো। সে লন্ডনের একটি প্রাইমার্ক শপের সিকিউরিটির দায়িত্বে থাকার সূত্রে কোনো মেয়েকে ছোট ছোট চুরির ঘটনায় পাকড়াও করত। পরে অনুচিত কাজের বিনিময়ে ছেড়ে দিত তাদের। এমন ঘটনায় এক কিশোরীকে ধর্ষণ আর 3 জনকে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। গত সপ্তাহে ইউকে অ্যাথলেটিক্সের সিইও পদে চাকরি নিশ্চিত করেও যোগ দিতে পারেননি জারা সাইদ। এজন্য তার সরাসরি কোনো দোষ নেই, কিন্তু তার স্বামী মাত্র 15 বছর বয়সী স্কুল ছাত্রীর সাথে অনুচিত সম্পর্কে জড়িয়েছেন। আর গত 2-1 বছর পার্লামেন্ট সরগরম ছিল খুদ ব্রিটিশ পার্লামেন্টের ভেতরেই যৌন হয়রানির নানা ঘটনায়। একই ধরনের অভিযোগের মুখে পদত্যাগে বাধ্য হন একজন ক্যাবিনেট মিনিস্টার এবং একজন ডেপুটি প্রধানমন্ত্রী মর্যাদার রাজনীতিক। আর এমন সব অভিযোগে চার্জ করা হয়েছে সাবেক স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সাইমনের বিরুদ্ধে, যদিও গত সপ্তাহে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। কমিউনিটি মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী কিংবা আইনজীবী সবার কাছে প্রশ্ন ছিল কী কারণে এমন সব হচ্ছে। রিগার্ডলেস অফ রেস অথবা কালার, সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করি। আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের কাছে অথবা ওয়াইফের কাছে উই আর নট ট্রান্সপারেন্ট, এবং আমরা এথিক্স যেটা আছে, মরাল যেটা আছে, সেইটা আমরা কিন্তু কম্প্রোমাইজ করে ফেলতেছি। কম্প্রোমাইজ করে আমার মনে হয় অনেকেই আছে আমাদের সমাজে, বড় বড় স্টাররা আছেন, বড় বড় ব্যবসায়ীরা আছেন, অনেকেই হয়তো ডাবল লাইফ মেনটেন করেন। আমাদের আপব্রিঙ্গিংয়ে প্রবলেম রয়েছে। আপব্রিঙ্গিং যার ভালো হবে সেই ক্ষেত্রে এই ধরনের অনিয়ম বা অনৈতিক কাজ করা একটু কঠিন হবে, একটু চিন্তা ভাবনা করবে। আর দ্বিতীয়ত যে পর্যায়ে রয়েছে, এটা যে কী এফেক্ট হতে পারে আমরা দেখেছি। শুধুমাত্র নিজে জড়িত না হলেও যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের সঙ্গে চলাফেরার ক্ষেত্রেও এটা একটা প্রভাব ফেলে, এবং আমাদের সতর্ক হওয়া উচিত, যেটা প্রিন্স অ্যান্ড্রুর ক্ষেত্রে যেটা ঘটেছে। এই সফল মিলিনিয়ার এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনে করেন ঘটনা সবসময়ই ঘটছে, কিন্তু বড় কথা হচ্ছে এখন রিপোর্ট হচ্ছে বেশি। আমরা অনেক সময় এই জিনিসগুলো দেখলে হয়তো সারপ্রাইজ থাকতে পারি, বাট আই থিঙ্ক দিস হ্যাজ বিন হ্যাপেনিং ওভার থাউজেন্ডস অফ ইয়ার্স। ইটস জাস্ট দ্যাট নাও মানুষের সাহস বাড়ছে, দে হ্যাভ দ্য কনফিডেন্স টু স্পিক আউট। সো anybody that is abused, whether they're abused now or going back 20 years, they're willing to come forward. They're not inhibited by shame or family environment. They're willing to speak out, and I think that's a good thing. Karon erokom abuse kintu is totally unacceptable, especially underage, especially those that are vulnerable. So if you use your position of power, position of authority to abuse people that are junior to you, whether it's male or female, is totally unacceptable. একই কথা এই চ্যারিটি অ্যাক্টিভিস্টের। There's negative and positive, but I feel it's valuable. It needs to be created awareness. People need to know ins and outs of what's going on. We need to get information from reliable sources. We cannot go by hearsay. It's important what the actual people have to say, as well as the general public, and also those who are closely linked. ধর্ম এবং নৈতিক শিক্ষা এক্ষেত্রে একটি বড় সমাধান বলে মনে করেন অনেকে। ইট ইজ নট নেসেসারি যে মসজিদে মামি যে ভালো মানুষ হবে, স্কুলে হেডমাস্টার ভালো মানুষ হবে। দ্য প্লেন্টি অফ গুড, আই এম নট গিভেন আ হোপ, দ্য প্লেন্টি অফ গুড পিপল আমাদের দেশে আছে, এই দেশে আছে, সারা সোসাইটিতে আছে, কিন্তু ওই ভালো লোকদেরকে সামনে আসতে হবে। And this is as a human being, as a social scientist, as parents, it is our duty to be understanding and to understand our children. সমাজের উচ্চ স্তর থেকে নিচু স্তর পর্যন্ত আমাদেরকে নৈতিকভাবে স্খলনের জন্য যে শাস্তি পেতে হচ্ছে সেটা আমাদের জন্য শিক্ষা, এবং সে ব্যাপারে সকলের সতর্ক হওয়া উচিত। এবং একমাত্র পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষারও প্রয়োজন রয়েছে। সকল ধর্মই রয়েছে, সুতরাং ধর্মীয় শিক্ষারও প্রয়োজন রয়েছে। Any person who is guilty of harassment, molestation, sexual abuse, violence, intimidation, this is a sin that is against another human being. And those sins occupy a higher level of sanctity, because we said Allah is Ghafoor and Rahim. Generally speaking, what we do between us and Allah, if we ask forgiveness, Allah forgives. But the sins against other people, especially against the weak, especially against the vulnerable, those people, they are the strongest in the eyes of Allah subhanahu wa ta'ala.